আসসালামু আলাইকুম। অরেঞ্জ কিচেন অ্যান্ড ব্লগের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আপনারা সবাই কেমন আছেন? আশা করছি সবাই অনেক ভালো আছেন। আমিও আপনাদের দোয়ায় এবং আল্লাহর রহমতে ভালো আছি। আমি আজকে আরও একটি প্রিমিয়ার নিয়ে চলে এসেছি। আশা করছি আমার আজকের এই ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগবে। আমি আজকে গরুর মাংসের কালা ভুনার রেসিপিটি আপনাদের সঙ্গে শেয়ার করব। ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখবেন এবং আমার প্রিমিয়ারে যারা যুক্ত আছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। এখানে আমি গরুর মাংস আগে থেকে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আর এখন এখানে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি আর রসুন, আর দিয়ে দিচ্ছি কাঁচামরিচ। এখন এখানে আমি গরুর মাংসের যে কালা ভুনার মশলাটা পাওয়া যায় সেই কালা ভুনার মশলাটা নিয়ে নিয়েছি। আর এই মশলার মধ্যে দুইটা মশলা থাকে, এখান থেকে একটি মশলা প্রথমে দিয়ে দিতে হবে, বাকি প্যাকেটের মশলাটা রান্নার শেষে দিয়ে দিতে হবে। এখানে যে বড় প্যাকেটের মশলাটা ছিল সেটা আগে এখানে দিয়ে দিচ্ছি। এখানে এক প্যাকেট মশলাই দিয়ে দিয়েছি আর এখানে দিয়ে দিচ্ছি সয়া সস। আপনারা চাইলে এখানে চিলি সসটাও দিয়ে দিতে পারেন। আমি এখানে দিয়েছি সয়া সস আর এখন এখানে দিয়ে দিচ্ছি সরিষার তেল আর দিয়ে দিব টমেটো সস। আপনারা চিলি সস, টমেটো সস এবং সয়া সস তিনটা সসই এখানে দিয়ে দিতে পারেন। এখন এখানে আমি স্বাদ মতো লবণ দিয়ে দিয়েছি। এখন দিয়ে দিচ্ছি টমেটো সস। আমার প্রিমিয়ারে যারা এখনও যুক্ত আছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ আর সবাই শেষ পর্যন্ত থাকবেন। এখন এই মাংসটা খুব ভালোভাবে মেখে নিতে হবে। এখন এখানে আরও কিছুটা সরিষার তেল দিয়ে খুবই ভালোভাবে মেখে নিচ্ছি। আর এখন এখানে আমি বাটা মশলা দিয়ে দিচ্ছি। এখানে প্রথমে আমি জিরা বাটা দিয়ে দিয়েছি, তারপরে এখানে দিয়ে দিয়েছি আদা বাটা, রসুন বাটা আর দারচিনি, এলাচ একসঙ্গে বেটে নিয়ে এসেছি সেটা। এখন সব মশলা দেওয়ার পরে আবারও বেশ কিছুটা সময় নিয়ে মেখে নিতে হবে। আর এই মাংসটা মেখে আমি 1 ঘন্টা রেখে দিয়েছিলাম, তারপর এই মাংসটা আমি রান্না করে নিয়েছিলাম। এই মাংসটা যত সময় মেখে রাখা যাবে এর স্বাদটা আরও বেশি হবে। মাংস মেখে নেওয়া হয়ে গেছে, এখন আমি রেখে দিব। আমি এখন মাংসটা চুলায় দিয়ে দিয়েছি, তবে মাংসটা কিন্তু প্রথমেই চুলায় দেই নাই। এখানে আমি 1 ঘন্টা সময় রেখে তারপরে আমি এই মাংসটা রান্না করে নিচ্ছি। ঢাকনা দিয়ে ঢেকে কিছুক্ষণ আগে রান্না করে নিব।
এখন এখানে আমি গরম পানি দিয়ে দিচ্ছি, আর আমি এখানে যে পরিমাণ পানি দিয়েছিলাম এই পানিটাতেই মাংসটা একদম পারফেক্টভাবে সিদ্ধ হয়েছিল এবং এই মাংসটা খেতেও কিন্তু দারুণ হয়েছিল। আপনারা এই রেসিপিটি একবার হলেও বাসায় ট্রাই করবেন, আর কেমন হয়েছে কমেন্টস করে জানাবেন। এখন আবারও খুব ভালোভাবে নেড়ে মিশিয়ে নিচ্ছি। আর এই রান্নাটা কিন্তু প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে হবে, না হলে কিন্তু বুঝতে পারবেন না যে এই রান্নাটা ঠিক কীভাবে করেছি, কারণ মাংসটা কিন্তু এখনও পারফেক্টলিভাবে রান্না শুরু হয়নি। এর শেষে মাংসটা কিন্তু আবার ফোড়ন দিতে হবে, তাই ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখবেন, তাহলে বুঝতে পারবেন যে এই রান্নাটা ঠিক কীভাবে করেছি। খুব সহজভাবেই এই গরুর মাংসের কালা ভুনার রেসিপিটি আপনাদের সঙ্গে শেয়ার করেছি। আশা করছি আপনাদের আমার এই রেসিপিটি ভালো লাগবে। আমি ঢাকনা দিয়ে এখন বেশ কিছুটা সময় রান্না করে নিয়েছি, আর দেখতেই পাচ্ছেন এই যে পানিটা আমি অ্যাড করেছিলাম সেটা শুকিয়ে এসেছে। এখন আমি আবারও খুব ভালোভাবে নেড়ে দিচ্ছি, আর সামান্য কিছুটা কিন্তু পানি রয়ে গেছে। এখন আমি এটা চুলা থেকে নামিয়ে অন্য একটি কড়াইয়ে দিয়ে দিচ্ছি সরিষার তেল। মাংসের ফোড়ন দিব, এই জন্য আমি অন্য একটি কড়াইয়ে সামান্য কিছুটা সরিষার তেল দিয়ে এখন এর মধ্যে পেঁয়াজ রসুন ভেজে এটা মাংসের মধ্যে দিয়ে দিতে হবে। এখন এখানে আমি শুকনো মরিচ দিয়ে দিচ্ছি, আর দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি আর রসুন। এখন সবগুলো খুবই ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি, আর এটা একদম লালচে করে ভেজে তারপরেই এই মাংসের মধ্যে দিয়ে দিতে হবে। বেশ কিছুটা সময় নিয়ে আমি এই পেঁয়াজ আর রসুনটা ভেজে নিচ্ছি। আমি সহজ রেসিপিতে আপনাদের গরুর মাংসের কালা ভুনার রেসিপিটি দেখানোর চেষ্টা করেছি। আমার চ্যানেলে যদি আপনারা নতুন হয়ে থাকেন তাহলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। পেঁয়াজ আর রসুনটা প্রায় ভাজা হয়ে এসেছে, আরও কিছুটা সময় আমি ভেজে তারপরে এটা আমি মাংসের মধ্যে দিয়ে দিব। যখন পেঁয়াজটা একদম লালচে হয়ে যাবে ঠিক তখনই এটা মাংসের মধ্যে দিয়ে দিতে হবে। এখন এখানে আমি পেঁয়াজটা ভাজা হয়ে গিয়েছে সেটা মাংসের মধ্যে দিয়ে দিচ্ছি।
এখন খুব ভালোভাবে মাংসটার সঙ্গে এটা মিশিয়ে দিতে হবে। এখন গরুর মাংসের কালা ভুনার মধ্যে যে ছোট প্যাকেটটা থাকে সেইটার যে মশলাটা, সেই মশলাটা এখানে দিয়ে দিতে হবে। আর এই মাংসটা আরও বেশ কিছুটা সময় রান্না করে নিতে হবে। এখন এখানে আমি মাংসের সেই মশলাটা দিয়ে দিচ্ছি। দিয়ে আবারও খুব ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। এখন এই মাংসটা আমি আরও বেশ কিছুটা সময় জাল করে নেব। আর এই মাংসটা কিন্তু অল্প আঁচে রান্না করলে ভালো হয়, একদম লো আঁচে এই মাংসটা রান্না করলে পারফেক্টভাবে সিদ্ধ হয়। এজন্য আমি এই রান্নাটা কিন্তু একদম লো আঁচে রান্না করেছি। আর বেশি সময় নিয়ে এই রান্নাটা করতে হবে। এখানে মাংসটা কিন্তু পারফেক্টভাবে সিদ্ধ হয়েছে, কিন্তু এখানে দেখতে পাচ্ছেন যে মাংসটা একটাও কিন্তু ভেঙে যাচ্ছে না। তবে মাংসটা খুব ভালোভাবে রান্না হয়েছিল আর এটা খেতে কিন্তু অসাধারণ হয়েছিল। আপনারা অবশ্যই এই রেসিপিটি একবার হলেও বাসায় ট্রাই করবেন আর কেমন হয়েছে আমাকে জানাবেন। এখানে আমি সামান্য কিছুটা লবণ দিয়ে দিচ্ছি। লবণটা কম ছিল, এজন্য আমি আরও কিছুটা লবণ দিয়ে দিয়েছি। এখন আবারও খুব ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। এই মাংসটা আরও অনেকটা সময় রান্না করতে হবে। যখন এই মাংসটা থেকে একদম ঝোলটা শুকিয়ে যাবে এবং তেলটা বের হয়ে আসবে, তখন বুঝতে পারবেন যে এই রান্নাটা পারফেক্ট হয়েছে। আমার এই প্রিমিয়ার যারা দেখছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। দেখতে পাচ্ছেন মাংসের ঝোলটা কিন্তু অনেকটাই শুকিয়ে এসেছে আর এর থেকে তেলটাও ছেড়ে গেছে। তারপরেও কিন্তু আমি আরও কিছুটা সময় রান্না করে নেব। যখন এই মাংসটা একটু কালো কালো হয়ে আসবে, ঠিক সেই সময়ই আমি চুলা থেকে নামিয়ে নেব। মাংসের কালারটা কিন্তু পরিবর্তন হয়ে এসেছে এবং অনেকটাই কালো কালো হয়ে এসেছে। মাংসটা রান্না হয়ে গেছেন যে এর কালারটা কিন্তু দারুণ এসেছে আর এটা খেতেও ভীষণই দারুণ হয়েছিল। এখন আমি চুলাটা বন্ধ করে চুলা থেকে নামিয়ে নিয়েছি। তৈরি হয়ে গেল খুবই কম সময়ে গরুর মাংসের কালা ভুনা।
আপনারা সহজ রেসিপিতে এই রেসিপিটি তৈরি করে খেতে পারেন। আশা করছি আপনাদের কাছে ভালো লাগবে। আমার আজকের এই প্রিমিয়ারটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। আর যারা এত সময় আমার প্রিমিয়ারে সময় দিয়েছেন তাদেরকে জানাই আবারও অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজ এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।